তো সে বলছে ইসমুহা খাদিজা, তার নাম হলো খাদিজা, তুমি কি বিয়ে করবা? তো অবাক করার বিষয় হচ্ছে নবীজি আগের থেকেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মনে প্রাণে পছন্দ করতেন। তবে ইটস এ ম্যাটার অফ মানি, ম্যাটার অফ মানি। মনে রাখবেন, বড়লোক ঘরের ছেলে গরিব ঘরের মেয়েকে বিয়ে করে, বাট বড়লোক ঘরের মেয়ে কখনো গরিব ঘরের ছেলেকে বিয়ে করে না। তো নবীজি ভাবছে প্রস্তাব দিব কেমনে, আমি তো গরিব ঘরের ছেলে। তো প্রস্তাব খাদিজার পক্ষ থেকে আগে আসছে। তো নবীজি বলছে আপনি যান, আমি কালকে আমার চাচা আবু তালেবকে নিয়ে বাসায় আসব, ওখানে ফাইনাল ডিসিশন আমরা মেক করব। তো দাসী চলে আসছে। তারপরের দিন নবীজি চাচাকে নিয়ে গিয়েছেন খাদিজার বাসায়। তো আবু তালেব বলছে খাদিজা আপনি কি শিওর, আর ইউ 100% কনফার্ম যে আপনি তাকে বিয়ে করবেন, মোহাম্মদকে বিয়ে করবেন? বলছে ইয়েস, আই এম 100% কনফার্ম যে আমি তাকে স্বামী হিসেবে পেতে চাই। তো এবার আবু তালেব বলছে খাদিজা আমরা প্রস্তাবে রাজি আছি, তবে একটা কথা বলতে চাই, আমার ভাতিজার কাছে টাকা পয়সা কিছু নাই, বাড়ি গাড়ি কিছু নাই, তবে এতটুকু বলবো আমার ভাতিজার মতো আদর্শবান চরিত্রবান এই তল্লাটে দ্বিতীয় আর কেউ নাই যুবক ভাড়া, ঠিক কিনা বলে? খাদিজা বলছে আমার এইটাই দরকার, টাকার দরকার আমার নাই। মায়েরা বুঝে নিয়েন কথাটা, মায়েরা বোনেরা বুঝে নিয়েন কথাটা। খাদিজা বলছে আমার টাকা পয়সা লাগবে না, চরিত্র হলেই আমার চলবে। তো কি করা যায়, এখন বিয়ে হবে। এখন আবু তালেব বলছে খাদিজা আমরা আপনাকে কি মোহর দিব? মোহর তো আমাদের কাছে দেওয়ার মতো কিছু নাই, আমরা গরিব ঘরের ছেলে, তবে একটা মোহর দিব আপনাকে, 20টা উট মোহর হিসেবে দিব। বলছে ঠিক আছে যা দিবেন তাতেই আমি খুশি। 20টা উট মোহর দেওয়া হলো, বিয়ে হয়ে গেল। এখন বিয়ের পরে মেহমান আসছে, বর পক্ষ কনে পক্ষ, কিছু খাওয়া দাওয়ার আয়োজন করার দরকার আছে না? বোঝে না, খাওয়া দাওয়ার দরকার একটু আছে না ভাইরা, বলেন একটু অলিমার দরকার তো। فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن مع العسر يسرا إن مع العسر يسرا وقال تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون
وقال تعالى في كلامه المجيد ومن يتوكل على الله فهو حسبه وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد استغفر الله আমার গাজীপুরের চৌরাস্তার ভাইরা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন আপনার বামে বক্সে সাউন্ড আছে ডানে বক্সে কোনো সাউন্ড পাচ্ছি না কেন আটকায় ফেলেছে সোনামণি একটু সাইডে যাও সাইড একটু ওটা সাইড করতে হবে হ্যাঁ? আপনি ওইটা অন করেন অন করা আছে তো ওখানে কাউকে পাঠিয়ে ওটাকে ফিক্স করার ট্রাই করেন প্লিজ কাইন্ডলি দুই পাশে সাউন্ড বরাবর দেওয়া হলে যুবকদের কথা বুঝতে সমস্যা হবে আমাদের আজকের এই প্রোগ্রাম চান্দনা উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত শহীদ রওশন আলী সড়ক আমাদের আজকের এই প্রোগ্রামে প্রধান অতিথি আছেন আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন চৌধুরী আমি ওনার জন্য দোয়া করে দিই আল্লাহ তাআলা ওনাকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক পড়েন সবাই দিল থেকে জবান খুলে আমিন যেহেতু সবার পরিচয় দেওয়া হয়েছে সবার নাম বলা হয়েছে সবাই বক্তব্য দিয়েছেন তাই আমি আহামরি লম্বা করছি না টাইম ইজ টু শর্ট আমাদের আজকে এই প্রোগ্রামের সভাপতি আছেন আলহাজ মোহাম্মদ মিজানুর রহমান মন্ডল স্যার কথা বললেন উনি একজন পুলিশ কর্মকর্তা আল্লাহ তাআলা স্যারকে জনগণের খেদমত তার সন্তুষ্টির জন্য করার তৌফিক দান করুক পড়েন সবাই আমিন উদ্বোধক রয়েছেন জনাব আলহাজ সুরুজ আহমদ যারাই রয়েছেন বিশেষ মেহমান হিসেবে অনেকের নাম দেখতে পাচ্ছি ইটস রিয়েলি হার্ড টু মেনশন অল দ্য নেম যদিও এটা পড়া সম্ভব নয় আমি জাস্ট এক বাক্যে সবার জন্য দোয়া করে দেই অ্যারেঞ্জমেন্ট কমিটি অ্যান্ড যারা চিফ গেস্ট আছেন বিশেষ অতিথি আছেন সবাইকে যেন আল্লাহ তাআলা ইসলামের খাদেম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করে নিক পড়েন সবাই আমিন আমি যা দেখতে পাচ্ছি আজকের এই মাহফিলে ডানে এবং আমার সামনে যত মানুষ আজকের মাহফিলে এসেছেন যদি আমার ভুল না হয় সবাই আপনারা নিজেরাই একবার তাকায় দেখেন পুরো মাহফিলটা ট্রাই টু অবজার্ভ দিস সিচুয়েশন একটু দেখেন সবাই আচ্ছা ওরে বাবা উঠে গেছে এদিকে এদিকে যতজন আজকের এই মাহফিলে এসেছেন অ্যাজ এ অডিয়েন্স শ্রোতা হিসেবে আমার বিশ্বাস যত শ্রোতা এসেছে তার 90% বেশি কলিজার টুকরা যুবক ভাইরা আজকের মাহফিলে এসেছে ইসলামের বিজয় যে সুনিশ্চিত এটার ভিক্টরি যে কনফার্ম এটাকে রুখে দেওয়ার সাধ্য যে কারো নাই আজকে গাজীপুরের মাটিতে যুবকদের উপস্থিতি এটাই প্রমাণ করছে যুবক ভাইরা আল্লাহ প্রত্যেকটা যুবককে নেক হায়াত দান করুক পড়েন সবাই আমিন তবে শুরুতে কিছু কথা বলবো এটা না বললে হবে না এখানে আমার বামে যারা আছেন দে আর ভেরি অনারেবল পারসন দে আর ভেরি রেসপেক্টেড পারসন উই অল রেসপেক্ট দেম টু মাচ আমরা সবাই তাদেরকে সম্মান করি না যুবক ভাইরা
অবশ্যই আমরা সম্মান করি, সবাই আমাদের এখানে মান্যগণ্য ব্যক্তি এবং তারা সবাই অসাধারণ পার্সোনালিটি বিলং করেন বলে আমি বিশ্বাস রাখি। তবে মাহফিল কমিটি, অ্যারেঞ্জমেন্ট কমিটি এবং সবাইকে আমি বলবো মাহফিলের সিস্টেম হবে, এটা আমি আদবের সাথে বলছি। কারো প্রতি আমার কোনো রাগ নেই, ঢাক নেই, কোনো প্রকার ক্ষোভ নেই। গাজীপুর ঢাকার মধ্যে পড়ে, ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী, ফাদার অফ অল দ্য ফাদার্স, ব্র্যান্ড অফ অল দ্য ব্র্যান্ড, তাই না? ঢাকার সাথে কোনো কম্পেয়ার করা যাবে না। তো আপনারা সবাই শিক্ষিত মানুষ, খুবই আপনারা মার্জিত মানুষ। প্রধান আলোচক আসার পরে তাকে বসিয়ে রেখে 40 মিনিট সময় নেওয়া, এটা কোনো ভদ্রতার মধ্যে পড়ে না। আমি সম্মান রেখে বলছি, কাউকে আমার অসম্মান করছি না, ওয়াল্লাহি আল্লাহর কসম, এটা আল্লাহকে সাক্ষী রেখে বললাম। কেন বললাম এইটা? যেহেতু এটা আজকে মিস্টেক হয়ে গেছে, নেক্সট বছর মাহফিল হবে, এই মিস্টেকটা নেক্সট টাইম আর রিপিট হবে না। আমি আবারও বলছি, আমি সম্মান রেখে বলছি, এর কারণ হলো প্রধান আলোচক যখন 40 মিনিট বসে থাকে আর মানুষ অন্য কথা শোনে, তখন তাফসীর শোনার যে মনোমাইন্ড থাকে, একটা চিন্তা থাকে, যে অ্যাক্টিভিটি থাকে, ওইটা ওই 40 মিনিটে নষ্ট হয়ে যায়। আর আমি আমার পুরো জীবনে যত মাহফিল করেছি, আমি 40 মিনিট কোথাও বসেছিলাম এটা আমার কখনো মনে পড়ছে না আজীবনে। তো স্যারদেরকে বলবো, স্যারেদের কোনো ভুল নাই, অ্যারেঞ্জমেন্ট কমিটির সিস্টেমে ভুল হয়েছে। আমি আসার পূর্বে বক্তব্যটা শুরু হলে আমি এসে 10 মিনিট বসতাম, তাহলে একটা মার্জিত ভাবটা থাকতো। 40 মিনিট বসিয়ে রাখার জন্য আমি নিজে বিরক্ত বোধ করেছি, তবে যুবকদের জন্য আমি সব কিছু স্যাক্রিফাইস করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। তো আমি সবার কাছে আবদার রাখবো, আমি আবারও স্যারদেরকে বলছি, স্যারদের প্রতি আমার ন্যূনতম কোনো ক্ষোভ নেই, কোনো প্রকার আমার কোনো বিদ্বেষ নেই। আল্লাহ প্রত্যেকটা আমাদের মান্যগণ্য ব্যক্তিকে জনগণের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। পড়েন সবাই আমিন। আচ্ছা, আমি যে কথাটা বললাম, আমাকে হুজুর হিসেবে দেখা বাদ দিয়ে দেশের নাগরিক হিসেবে দেখেন। সবার তো একটা বাক স্বাধীনতা আছে নাকি? যার যার বক্তব্য, যার যার মতামত সে দিবে। আমি দোয়া করি আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, দে হ্যাভ স্ট্রাগলড আ লট, তারা অনেক বেশি কষ্ট করেছে প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য। আল্লাহ প্রত্যেকটা যুবককে যেন আগামী বছর এর চাইতে আরো সুন্দর মাহফিল ইখলাসের সাথে করার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। গাজীপুর এমন একটা জেলা ঢাকার ভিতরে, আমরা জানি 5 আগস্টের পূর্বে গাজীপুরের অনেক যুবকরা দেশকে স্বাধীন করবার জন্য শহীদ হয়ে গিয়েছে। এবং আপনারা দেখবেন সময় টিভি, যত টিভি আছে, যত নিউজ চ্যানেল আছে, গাজীপুরে মানুষকে যেভাবে হত্যা করা হয়েছে, খুব বড় মর্মান্তিক কথা এটা, বড় মর্মান্তিক কথা এটা। এবং ওনারা বললেন ওনারা জেল খেটেছেন, বাড়ির থেকে বাহিরে ছিলেন, এটা খুবই কষ্টের কথা। আমরা একটা কথা আজকে এই মাহফিল থেকে অ্যানাউন্সমেন্ট দিতে চাই, আগামীতে কোনো স্বৈরাচারকে এই দেশে আমরা চুল পরিমাণ বরদাস্ত করবো না। গাজীপুর এখানে অনেক বিএনপির ভাইরা আছেন, হয়তো অনেক আওয়ামী লীগের ভাইরাও মেবি থাকতে পারেন, এবং আমরা অনেক যুবক ভাইরা আজকের মাহফিলে আছি। কথা হবে না, আমি কথা বলি, লেট মি টক। আমি বলছি, আমি একজন দেশের সিটিজেন হিসেবে, নাগরিক হিসেবে আজ 2টা দাবির কথা বলবো, অ্যান্ড দেন আমি আমার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটারে ফিরে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। দেখেন, লুক অ্যাট মাই 2 ফিঙ্গার্স। আজকে আমার আগামীর নির্বাচন নিয়ে 2টা দাবি আছে। বলেন সবাই, কয়টা? আর ভি জোর সে বলো, কয়টা? 2টা দাবি। যদি আপনারা একমত হন, অনেক মিডিয়ার ভাইয়ের একটা কভারেজ নিচ্ছে, আপনারা আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন আওয়াজ দিয়ে, দিল খুলে, জবান খুলে। নাম্বার 1, আগামীতে এই দেশে নির্বাচন হবে, কোনো একজন প্রধানমন্ত্রী নেক্সট টাইমে এই দেশে সিলেক্ট হবেন, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস রাখি। তবে অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ বিলিভার, একজন ইমানদার হিসেবে 1 নাম্বার দাবি আমাদের, আগামীতে আমরা এই সোনার বাংলাদেশে কোনো নারীকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই না। দ্বিমত না একমত? এত আস্তে বললে তো একমত হয় না। দ্বিমত না একমত? আপনি যেই দলেরই হন, একটা হাদিস মাথায় রাখবেন। আল্লাহর হাবিব বলেছেন, সেই জাতি কখনো উন্নতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারবে না
যেই জাতির নেতৃত্বের চেয়ারে নারী বসে থাকে। এক নাম্বার, কোনো নারীকে আমরা আগামীতে প্রাইম মিনিস্টার হিসেবে দেখতে চাই না, নাম্বার ওয়ান। নাম্বার টু, এটা আমাদের প্রাণের দাবি, একটু বুঝে শুনবেন। আমরা যে জাস্ট পুরুষ চাই ক্ষমতার চেয়ারে, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। আমরা শুধুই পুরুষ চাই না, আমরা চাই এমন একজন পুরুষ আগামীতে আমার এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, যিনি এই দেশের প্রধানমন্ত্রীও হবেন এবং তার যোগ্যতা, তার কোয়ালিফিকেশন এতটা হাইলি কোয়ালিফাইড হবে, তিনি দেশের প্রধানমন্ত্রীও হবেন। অ্যাট দ্য সেম টাইম তিনি চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবেন। এমন নেতা লেট মি টক প্লিজ ডোন্ট শাউট, লেট মি টক। আমরা এমন নেতা আগামীতে চাই কি চাই না? এবার আমাকে মূল কথায় ফিরে এসে উত্তর দেন। যদি এই দেশের প্রধানমন্ত্রী হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব হওয়ার যোগ্য, আগামীতে এই বাংলাদেশের সুদ হার থাকবে? এই গাজীপুরের ভাইয়ারা জোরে বলেন, গাজীপুরের ভাইয়ারা সুদ থাকবে? ঘুষ থাকবে? চাঁদাবাজি থাকবে? টেন্ডারবাজি থাকবে? ডাকাতি থাকবে? ধর্ষণ থাকবে? পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে। এখন আর কোনো ভয় নাই। আগে আমরা হক কথা বললে বলতো যে জামাতিও বলতো, রাজাকারও বলতো, জঙ্গিবাদ বলতো, মৌলবাদ বলতো। ও একটা কথা মনে পড়ে গেল, আপনার সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? আল্লাহু আকবার। আল্লাহ ওনাকে জান্নাতের উঁচু মাকাম নসিব করে পড়েন সবাই। গাজীপুরের মানুষ আসলে অ্যাক্টিভ। আর যে আমিনের সাউন্ড পাচ্ছি আর ঠিক বেঠিকের সাউন্ড পাচ্ছি, এটা ফার্স্ট স্টেপেই প্রমাণ হয়ে গেছে গাজীপুরের সন্তান কেউ কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানগুলো বসে আছে। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলতেন, যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, হ্যাঁ আমরা মোটেও রাগ করি না। কেন রাগ করি না? মৌল আসছে মূল থেকে। মূল মানে হলো কোরআন, মূল মানে হাদিস, মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা তোমরা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী, তোমরা সব আগাবাদী। এবার বলেন তো, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? উনি বলতেন তোমরা থাকো গাছের আগায়, বাড়াবাড়ি বেশি কইরো না সোনামণিরা, হ্যাঁ জুলুমের রাজনীতি কইরো না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দি করো না। যদি বেশি বাড়াবাড়ি করো, সময় আসবে এমন 16 কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে। অতএব স্পষ্ট ভাষায় আমার আজকে মাহফিলে পায়গাম, স্পষ্ট মেসেজ সবার জন্য। যদি আগামীতে আমার এই বাংলাদেশের ক্ষমতার চেয়ারে কোন স্বৈরাচার বসতে চায়, সেই স্বৈরাচারকে আবার পতন ঘটাবার জন্য এই গাজীপুরের মাটির থেকে একটা শহীদ আবু সাইদ নয়, 2টা শহীদ আবু সাইদ নয়, হাজার হাজার শহীদ আবু সাইদ মাথায় কাফনের কাপড় বেঁধে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করতে বাধ্য হবে। কারা কারা যদি হাত তুলে আল্লাহকে দেখায় দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ এই স্লোগানকে কবুল করুক। মাশাআল্লাহ, সকলে পড়ুন আমিন। আপনাদের বউ আছে? কার কার একটু হাত তোলেন, বউ আছে? বউ আছে, আচ্ছা হাত নামান, হাত নামান। শীতকালে খুব মজায় আছেন আপনারা, আমি বুঝতেছি। এবার যাদের বউ নাই, খুবই কষ্টে আছো, তারা একটু হাত। আমি কি ভুল দেখছি নাকি? কারো বউ নাই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাত নামান, হাত নামান। আহা, খুবই কষ্টের বিষয় যুবক ভাইয়ের। আমি মাঝে মাঝে আমার মাহফিলগুলোতে মজা করেই বলি, যার বউ নাই তার কিছু নাই।
নাই নাই কিছু নাই। আর আমি আমার বাবাদেরকে বলবো, আব্বাজান আপনার ছেলের চরিত্র কম্বল দিয়ে রক্ষা করা যাবে না, আপনার ছেলের চরিত্র ল্যাব দিয়ে রক্ষা করা যাবে না। যুবকদের চরিত্র রক্ষা করতে একমাত্র চরিত্রবান যুবকের বইয়ের দরকার। আল্লাহ আব্বাজানরা বোঝে না, বোঝে না। আল্লাহ আব্বাজানদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। আচ্ছা, সবাই বিয়ের পক্ষে না বিপক্ষে? আমার বিশ্বাস অল্প বয়সে বিয়ে হয়ে গেলে এই দেশে জেনার সংখ্যা কমবে, বিয়ের সংখ্যা বেড়ে যাবে। আল্লাহ আব্বাজানদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়া আমিন। আসলে বাবারা মাঝে মাঝে বোঝে না তা না, কিন্তু আমি বলতে লজ্জা পাচ্ছি। অনেক মেয়েরা আমার ওয়াজ শুনছে, আমি জানি দে আর ভেরি এডুকেটেড অ্যান্ড ভেরি কোয়ালিফাইড, আমি জানি। আমি কোনো বোনকে অসম্মান করে কথা বলছি না, তবে বলতে বাধ্য হচ্ছি যে দেশের 80% মেয়ে বিয়ের সময় চরিত্র নয়, টাকাকে সবচেয়ে বেশি এরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করে। এবং আমি ঢাকা শহরের কথা কি বলবো, টাকা পাইলে কিছু মেয়েরা টাকলার সঙ্গ বিয়ের পিড়িতে বসে যায়। তাদের কাছে চরিত্র কোনো ম্যাটার করে না। ঢাকার গুলশানে ফ্ল্যাট থাকলে কিছু মেয়েরা টাকলার সঙ্গে বিয়ে করতে এক মুহূর্ত দেরি করে না যুবক ভাই। সেই মেয়েদেরকে বিনয়ের সাথে বলবো, আমার প্রিয় বোন, টাকা পাবেন, ঢাকার গুলশানে ফ্ল্যাটও পাবেন, গাড়িও পাবেন, তবে আপনার বয়স মাত্র 19। 70 বছরের বুইড়ার সঙ্গে আপনি আপনার মনের শান্তি কখনোই খুঁজে পাবেন না। আল্লাহ প্রিয় বোনদেরকে সঠিক বুঝ দান করুক, পড়েন সবাই আমিন। 3টা তাকবীর দিবেন, তাকবীর শেষ হবে, 2টা আয়াতের তাফসীর করব খুবই অল্প সময়ে। ফজরের নামাজটা আমাদের সবাইকে জামাতে পড়তে হবে, অল্প সময় ওয়াজ হবে, বাট দ্যাট উইল বি ভেরি কনস্ট্রাকটিভ। এই যে ডানের ভাইরা আওয়াজ করা, জানি আমি জায়গা নাই, আমি বুঝতেছি জায়গা নাই। মিডিয়ার ভাইদেরকে ধাক্কা ধাক্কি করো না, একটু চুপ করে দাঁড়িয়ে থাকো, ঠিক আছে? বিবাহিত ভাইরা দিবেন প্রথম তাকবীর, সিঙ্গেল ভাইরা দিবেন সেকেন্ড তাকবীর, ঠিক আছে? আই উড লাইক টু টেস্ট এভরিওয়ান হু ইজ মোর পাওয়ারফুল। কার শক্তি কত বেশি আমি আজকে একটু চেক করতে চাই। বিবাহিত ভাইয়েরা আপনারা আমার সম্মান বাঁচাবেন। বিবাহিত ভাইয়েরা একটু কাশি দেওয়ার চেষ্টা করেন, হাসবেন না, তাকবীর দিবেন গলা ফাটায় দিয়ে একেবারে। বিবাহিত ভাইয়েরা তাকবীর দেন, নারে তাকবীর। সর্বনাশ, মুরব্বীরা লাভ দিয়ে উঠছে। আচ্ছা, এবার ইট ওয়াজ অ্যামেজিংলি অ্যাপ্রিসিয়েটেড, ভালো ছিল, খারাপ না, খুব ভালো সুন্দর সাউন্ড ছিল। এবার সিঙ্গেলদের পালা। তোমরা কি হেরে যাবা? তোমরা কি পরাজিত হয়ে যাবা? সিঙ্গেলরা কাশি দাও। স্যার যারা আপনারা আছেন, স্যার আপনারা আমার উপর রাগ ঢাক না রেখে নাম্বারটা আপনারা দিবেন, আমি জানতে চাই আসলে কে জিততেছে। সিঙ্গেল পিপল, ইটস টাইম ফর ইউ। সিঙ্গেল ভাইরা তাকবীর দেন আমার সাথে, নারে তাকবীর। বিবাহিত ভাইরা মাফ করে দিবেন। হলো না, মানে জিততে গিয়েও আবার আপনারা হেরে গেলেন। যাই হোক, জো হো গেয়া, পাস্ট ইজ পাস্ট, প্রেজেন্ট ইজ এভরিথিং। এবার আমরা সবাই মিলে একটা তাকবীর দিব, তাকবীরের আওয়াজের ঠেলায় আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব, ঠিক আছে? আপনারা সবাই মিলে একটা কাশি দেন। গাজীপুরের সন্তান যে আমরা, বিড়ালের বাচ্চা নই, সব সিংহের বাচ্চা, এটা তাকবীর দিয়ে প্রমাণ করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, গাজীপুরবাসী যেখানে, আল্লাহ রাব্বুল আলামিন সকলের স্লোগানকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করুক, পড়েন সবাই আমিন। আমার প্রিয় গাজীপুরের ভাইরা, আজ আমরা যেই সূরার থেকে তাফসীর পেশ করব, আমি সেই সূরায় যাওয়ার চেষ্টা করছি। তবে সবাইকে একটা কথা বলবো, কেউ যদি আমার দোয়ার আগে যদি কোনো একজনও উঠে যায়, তার লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দেবেন। তবে খেয়াল রাখবেন লুঙ্গি যেন পুরোটা খুলে না যায়, ঠিক আছে?
জাস্ট টান দিয়ে বসায় দিবেন, কারণ পুরো বছরে একদিন এসেছি, আবার কবে দেখা হবে জানি না। আজকের মাহফিলে এসেছি, দোয়া না করে কেউ বাসায় আমরা ফিরবো না, ঠিক কি না? আমি শুরু করছি আল্লাহর নামে, আল্লাহর কোরআন থেকে তাফসীর। আজ যে সূরার থেকে আমরা তাফসীর পেশ করব, সূরাটার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ। আমার প্রিয় গাজীপুরের ভাইরা সবাই বলেন সূরাতু আলাম নাশরাহ। আওয়াজগুলো জোরে চাই, কারো আওয়াজ যেন কমে না যায়। সূরাতু আলাম নাশরাহ থেকে আজকে আমরা তাফসীর পেশ করার সর্বোচ্চ ট্রাই করব অল্প সময়ের ভেতরে। এই সূরাটা আছে 30 নাম্বার পারা। বলেন সবাই, কত নাম্বার পারা? 30 নাম্বার পারা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে, এই যে কই যায়, এই নীল মিডিয়ার, আচ্ছা ঠিক আছে, সাইডে যাও, খবরদার কেউ যেন আমি উঠতে না দেখি। দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং ফর এভরিওয়ান, কেউ উঠে যাবেন না, সবাইকে আমি অবজার্ভ করার ট্রাই করছি। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা। গাজীপুরের ভাইয়ারা মোট কয়টা? 8টা। তবে আজ আমরা 8টা আয়াতের ব্যাখ্যায় যাব না, আমরা জাস্ট 2টা আয়াতের ব্যাখ্যা শুনবো। জোরে সোরে বলেন সবাই, কয়টা আয়াত? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فإن مع العسر يسرا إن مع العسر يسرا Indeed and verily with every hardship there is ease. এই আয়াতের তর্জমা হচ্ছে প্রত্যেকটা কষ্টের সাথেই স্বস্তির দেখা, স্বস্তির সন্ধান। বলেন তো গাজীপুরের ভাইয়েরা আছে না নাই? আপনি যদি আমার কথাগুলো আজকে এখান থেকে শোনেন, এখান থেকে কথা বুঝে আসবে না, এখান থেকে শুনতে হবে, কারণ প্রত্যেকটা পয়েন্ট খুবই ডিপ। যদি আপনি দিল দিয়ে না শুনেন, ইহা সে শুনোগে ইহা সে নিকাল জায়গা। এজন্য কান দিয়ে নয়, যতটুকু শুনবেন দিল দিয়ে শুনবেন। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? তাহলে আমি সবার থেকে তর্জমাটা মুখস্থ শুনতে চাই। আমি বলবো প্রথম ধাপ, আপনারা বলবেন সেকেন্ড ধাপ। কষ্টের সাথেই আছে, এই জোরে কোন, বামে সাউন্ড নাই, ডানে পারফেক্ট সাউন্ড, মাশাআল্লাহ। কষ্টের সাথেই আছে স্বস্তি বা সুখ। এটা হচ্ছে সূরাতু আলাম নাশরাহ এর 5 এবং 6 নম্বর আয়াত। এই 2টা আয়াতের আমি আজ তাফসীর থেকে 4টা ব্যাখ্যা দিব। Look at my 4 fingers. সবাই বলেন কয়টা ব্যাখ্যা? 4টা। 4টা ব্যাখ্যা শেষ হবে, 2টা ঘটনা বলবো, দোয়া হবে, and then we will go back to our home. বলেন সবাই ইনশাআল্লাহ। আসুন আমরা ব্যাখ্যায় ফিরে যাই। আমি দেখতে পাচ্ছি এখানে অনেক মাদ্রাসার ছাত্র ভাইয়েরাও আছেন। এটা খুবই আমার জন্য সৌভাগ্যের বিষয় যে আপনারা মাহফিলে অংশগ্রহণ করেছেন। আমি কথা বলতে ভেরি কমফোর্টেবল ফিল করব, বিকজ আপনারা আমার কথা আরো ভালো বুঝবেন। যুবক ভাইয়ারও অবশ্যই বুঝবেন। খেয়াল করেন, আল্লাহ তাআলা বলছেন ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। এখানে তর্জমা হচ্ছে কষ্টের সাথেই আছে স্বস্তি। খুব খেয়াল করেন, এখানে উস তথা কষ্ট এটা আসছে আগে, ইউস তথা স্বস্তি এটা আসছে পরে। তাহলে কষ্ট এসেছে আগে, স্বস্তি এসেছে পরে। তবে আপনি যদি এই আয়াতের দিকে অ্যারাবিক যেই গ্রামারের নিয়ম আছে, রুল আছে, সেই দিক থেকে তাকান, তবে এখানে স্বস্তি এসেছে আগে, কষ্ট এসেছে পরে। তাহলে যদি আপনি পড়তে যান তেলাওয়াত হিসেবে, ফাইন্না মাআল উসরি ইউসরা, এখানে স্বস্তি আসছে পরে, কষ্ট আসছে আগে। বাট আরবি নিয়ম অনুযায়ী এখানে স্বস্তি আসছে আগে, কষ্ট আসছে পরে। এখন বলবেন হুজুর এই গ্রামারটা বলার উদ্দেশ্য আপনার কি ছিল? এটা আমার উদ্দেশ্য না, এটা আল্লাহর উদ্দেশ্য। আল্লাহ গ্রামার অনুযায়ী স্বস্তিকে আগে রেখে এটা বোঝাতে চায় যে বান্দা
তোর জীবনে যত কষ্ট আসুক, তোর ফোকাস, তোর পার্সপেক্টিভ, তোর দৃষ্টিকোণ কষ্টের দিকে হবে না, স্বস্তির দিকে হবে। কষ্টের দিকে নয়, স্বস্তির দিকে। এবার আমাকে উত্তর দিলেই তাফসীরটা আরো ভালো বুঝে আসবে। যেই মাস চলছে, মাসটার নাম হচ্ছে কি মাস? এই যে আস্তে কয় রে বাবা, কি মাস? 2000 কয় সাল? 25 সাল। আমাকে উত্তর দিবেন সবাই, কেউ যেন বাদ না যায়। এই জানুয়ারি মাসে আপনি কয়দিন না খেয়েছিলেন? একদিনও না, তাই না? আচ্ছা, যদি বলি এই জানুয়ারি মাসে আপনি কয়দিন অসুস্থ ছিলেন, বলবেন দুই একজন হয়তো একদিন দুই দিন অসুস্থ ছিলাম। এর মানে আপনি যদি পুরো জীবনটাকে একটু অবজার্ভ করেন, দেখবেন যে আপনার জীবনে কষ্টের সংখ্যা কম, স্বস্তির সংখ্যা বেশি। ঠিক কিনা বলে? আল্লাহ বলছে, বান্দা কষ্টের দিকে তাকাস না, স্বস্তির দিকে তাকিয়ে দেখ, তোকে তোর জীবনটাকে সুন্দর করে দিবে একজন। তিনি কে? এখন চলছে শীতকাল। সেই দিন আমার প্রোগ্রাম ছিল বগুড়া। নাম শুনছেন না আপনারা? বগুড়া একটা উন্নত জেলা। তো আমি প্রোগ্রামে গেলাম, আল্লাহ তাআলার যেটার ফয়সালা আর কি। গাড়িটা নষ্ট হয়ে গেছে, আমার গাড়িও নষ্ট, যেই গাড়ি ভাড়া করে নিয়ে আসছি ওই গাড়িও নষ্ট, দুইটাই নষ্ট রাস্তার মাঝে। রাত বাজে 2টা, কনকনে শীতে আমি থরথর থরথর করে কাঁপছি। বিশ্বাস করেন, আমি যতই বড় হুজুর হই আর যত বড়ই ফেমাস মানুষ হই না কেন, ডিপ্রেশন, চিন্তা প্রত্যেকটা মানুষের ন্যাচার, প্রত্যেকটা মানুষের দুশ্চিন্তা মাঝে মাঝে একটু হলেও হয়। কথা ঠিক আছে আমার? বিশ্বাস করেন, আমি গাড়িতে বসে বসে ভাবছি, ইসরে এত কনকনে শীত, আমার কত কষ্ট হচ্ছে। আল্লাহ, তুমি আমাকে এত কষ্ট কেন দিচ্ছ? আমি তোমার দিনের কাজ করছি। এটা মাথায় চিন্তা করছি। সিএনজি এলো, সিএনজিতে ব্যাগ উঠালাম,